ফলের দোকানে বছরের পর বছর বাকি চলে যায়। এগুলো নিয়ে কোনো কথা ওঠে না, আওয়াজ ওঠে না। আমাদের নারী শিক্ষার্থীরা যারা আছেন তাদের প্রায় শাহবাগে অনেক সময় এত পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের ক্যাম্পাসে আমাদেরকে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন রাস্তা পার হতে যাই, তখন রাস্তা পার হতে গেলে মনে হয় যেন আমরা কিসের মধ্যে আসলাম, নিজের ক্যাম্পাসে নিজেকে বহিরাগত মনে হয়। এখানে কোনো হচ্ছে সর্বোচ্চ গতিসীমা দেওয়া নেই। যানবাহন একটা আন্দোলন হচ্ছে, রাজুতে যখন সবাই জমায়েত হচ্ছে, আমি সেখানে যাব, আমি রাস্তা পার হয়ে যে সেখানে যাবো, সেখানে এমন হতে পারে যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একটা গাড়ি এসে আমাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে। তো এখানে সর্বোচ্চ গতিসীমা কোনো কিছু বলা নেই, যানজট নিরসন কিংবা বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এসব কিছু বলা নেই। এরকম হাজারো অনিয়ম আছে, আমি আমার ইশতেহারে 23টা দফা উল্লেখ করেছি। আমি চাবো আমি সেগুলো নিয়ে সবকিছু নিয়ে কাজ করতে। এখানে দলমত নির্বিশেষে নারী পুরুষ সকলের সমান অংশগ্রহণ থাকবে। যে কোনো আন্দোলনে সকলের সমান অংশগ্রহণ করবে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ কিংবা 24 দুটোকে বিকৃত করার চেষ্টা কিন্তু চলছে বর্তমানে। কেউ কেউ বলছে না, এক্স ওয়াই জেড একটা সংগঠন বলছে যে মুক্তিযুদ্ধ আমরা করেছি। এর আগে আমরা দেখেছি একটা দলীয় একটা রাজনৈতিক দল, তারা মুক্তিযুদ্ধকে নিজেদের বাপের সম্পত্তি বানিয়ে নিয়ে এতদিন চলেছে। বর্তমানে এমনও দেখা যেতে পারে হয়তো আর 10 বছর পরে এমন কেউ আসবে যারা জুলাই 24কে নিজের সম্পত্তি বলে চালিয়ে দেবে। এরকম যাতে না হয় এর বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। শুধুমাত্র 71 কিংবা 24 না, 69, 66, 90 সহ আরো যে সকল গণ আন্দোলন হয়েছে প্রত্যেকটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবন্ধমূলক গবেষণা রিসার্চ এগুলো আমাদের করতে হবে। এগুলো নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকবো। আমি চাবো যেন এগুলো আমাদের কণ্ঠ, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, শুধু আমি একা না, আমি আমার এই পদে আরো 17 জন কিন্তু প্রার্থী রয়েছে, সকলের কথা যেন সবাই শুনে বুঝে তারপরে যেন নিজের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচন করে। ধন্যবাদ। আমি সাজিদ রহমান, আর ব্যালট নম্বর 7। আমি প্রার্থীতা করছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক।